ফরমেশন অফ ডব্লিউএইচ কোশ্চেন, ফ্রেমিং কোশ্চেন উইথ হাউ দিয়ে আমরা কিভাবে কোশ্চেন তৈরি করব। দেখো এই স্ট্রাকচারটি মনে রাখবে, হাউ প্লাস এভি অর্থাৎ অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এমভি অর্থাৎ মেন ভার্ব প্লাস আদার্স। এই স্ট্রাকচারটি মনে রাখলে তোমরা হাউ দিয়ে কোশ্চেন করতে পারবে। হাউ মানে তোমরা জানো যে কিভাবে বা কেমন বোঝায়। এছাড়াও আরও অন্যান্য মিনিং হয়, আমরা ডিটেলড ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নেবে। দেখো হি গোজ টু স্কুল বাই বাস, সে বাসে স্কুলে যায়। হাউ মানে কীভাবে যায়, বাই বাস। তাহলে তোমরা জানো যে যেটি আনসার হবে, যে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন করতে বলবে সেটি দিয়ে আমাদের সেন্টেন্সটিকে কোশ্চেন করলে যে আনসার পাওয়া যাবে সেটি বাদ যাবে। বাকিটা নিয়ে আমাদের কোশ্চেন করতে হবে। হি গোজ টু স্কুল, তাহলে হাউ ফার্স্ট কী বসবে, হাউ। দেখো এভি কী আছে এখানে, দেখো এভি নেই, অক্সিলারি ভার্ব নেই, মানে তোমাকে আনতে হবে। এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, ভার্বের সাথে ইএস যোগ আছে, তাহলে ডাজ আসবে তোমরা জানো। হাউ ডাজ হি, এবার মেন ভার্ব কী হয়ে যাবে, গো হয়ে যাবে, তখন ইএস থাকবে না কারণ ডাজের সাথে বসেছে। হাউ ডাজ হি গো টু স্কুল, বাই বাস আনসার হচ্ছে, এই আনসার পার্ট তোমরা জানো যে বাদ যাবে। এবার দেখো নেক্সট আরেকটি এক্সাম্পল দেখো, পরিমল সলভড দিস প্রবলেম ইজিলি। পরিমল এই সমস্যাটি খুব সহজে সমাধান করেছিল। কেমনভাবে করেছিল, ইজিলি। তাহলে ইজিলি আনসার হবে, এই ইজিলি ওয়ার্ডটি বাদ যাবে। বাকি অংশটা নিয়ে আমাদের কোশ্চেন করবো। দেখো হাউ, ফার্স্ট আমাদের স্ট্রাকচার অনুযায়ী হাউ বসাবো, তারপর কি বসবে, এভি। এখানে দেখো এভি নেই, মেন ভার্বটি পাস্ট টেন্সে আছে, তোমরা যেন সিম্পল পাস্ট টেন্সে থাকলে ডিড আসবে, এভি এই ডিড বসেছে। সাবজেক্ট কী আছে, দেখো পরিমল, এখানে পরিমল বসছে। এবার দেখো সলভড, এটা কী হয়ে যাবে, প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, তোমরা যেন ডিড এভি থাকলে প্রেজেন্ট ফর্ম হয়ে যায়, সলভ দিস